হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি ইন্টারেস্টিং স্টোরি নিয়ে আবারও হাজির হলাম। ফ্রেন্ডস, আজকের স্টোরিটি খুবই সুন্দর একটি স্টোরি। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি এই স্টোরি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, সাথে সাথে ভোকাবুলারি, গ্রামাটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে, এবং তোমাদের রিডিং স্কিলও ইমপ্রুভ হবে আস্তে আস্তে। তো চলো প্রথমে টাইটেলটা পড়ে নেই। প্রথমে টাইটেলটা দেখো, দ্য ফুলিশ ক্রোকোডাইল। আচ্ছা, ফুলিশ মানে হচ্ছে বোকা, ক্রোকোডাইল মানে তোমরা জানো কুমির, ঠিক আছে। তো এখানে ফুলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, বিশেষণ। আর এটা হচ্ছে নাউন বা নামপদ বা বিশেষ্য, ঠিক আছে। তো ক্রোকোডাইলটা কেমন, সেটা হচ্ছে ফুলিশ বা বোকা, মানে এই নাউনকে মডিফাই করছে এই অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ফুলিশ অ্যাডজেক্টিভ। দা এখানে ডেফিনাইট আর্টিকেল, দ্য ফুলিশ ক্রোকোডাইল, বোকা কুমির। তো চলো বন্ধুরা, আজকে বোকা কুমির সম্পর্কে আমরা ডিটেলসে পড়ি। ওয়ান্স আপন আ টাইম। আচ্ছা, ওয়ান্স আপন আ টাইম এটা একটা ফ্রেজ, ঠিক আছে। এর অর্থ হলো একদা এক সময়। দেয়ার লিভড বসবাস করতো। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এ দেয়ারের কোনো অর্থ হয় না, ঠিক আছে, জাস্ট স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ইউজ হয়, ঠিক আছে। এবং যেটার কথা বলা হয় মানে সাবজেক্টটা একদম পরে ব্যবহার হয়, ঠিক আছে, ভার্বের পরে, মানে ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসা হয়। দেয়ার লিভড বসবাস করতো, আর এটা ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে, লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লিভড। দেয়ার লিভড বসবাস করতো, বসবাস করেছিল এরকম কিন্তু মানে হবে না, ঠিক আছে। আমরা জানি যে ভার্বের সেকেন্ড ফর্ম করেছিল এবং করতো এরকম মানে হয়ে থাকে, ঠিক আছে, মানে অতীতে অভ্যাসগতভাবে কোনো কাজ করতো এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে পারি। এবং কোনো কাজ অতীতে করেছিল, ঠিক আছে, অলরেডি হয়ে গিয়েছে, এরকম বোঝাতেও কিন্তু আমরা সেকেন্ড ফর্ম ইউজ করে থাকি, ঠিক আছে। দেয়ার লিভড বসবাস করতো, কে বসবাস করতো? এ মানকি একটা বানর, ইন আ ফরেস্ট একটা জঙ্গলে। একদা এক সময় একটা জঙ্গলে একটা বানর বসবাস করত। আ রিভার ফ্লোড থ্রু দ্য মিডল অফ দ্য ফরেস্ট। আর রিভার একটা নদী, ফ্লোড, ফ্লো মানে হচ্ছে বয়ে চলা, ঠিক আছে, প্রবাহিত হওয়া। তো একটা নদী বয়ে চলেছিল বা বয়ে গিয়েছিল থ্রু দ্য মিডল অফ দ্য ফরেস্ট। থ্রু মানে মধ্য দিয়ে, ঠিক আছে, কিসের মধ্য দিয়ে? মিডল অফ দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্য দিয়ে, ঠিক আছে। থ্রু দ্য মিডল মানে অ্যাকচুয়ালি মধ্য দিয়ে, ঠিক আছে। থ্রু দ্য মিডল অফ দ্য ফরেস্ট মানে জঙ্গলের মধ্য দিয়ে। একটা নদী জঙ্গলের মধ্য দিয়ে বয়ে গিয়েছিল। দেয়ার ওয়ার মেনি ট্রিজ। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার ওয়ার ছিল মেনি ট্রিজ, অনেকগুলো গাছ ছিল, ঠিক আছে। আচ্ছা, এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এই ওয়াজ ওয়ার হয়ে থাকে, ঠিক আছে। এখানে যেহেতু প্লুরাল ছিল সেই জন্য কিন্তু ওয়ার এসছে, ঠিক আছে। এখানে সিঙ্গুলার থাকলে সেটা কিন্তু ওয়াজ হতো। তো দেয়ার ওয়ার মেনি ট্রিজ, অনেকগুলো গাছ ছিল। ওয়ান সাইড অফ দ্য রিভার, নদীর এক সাইডে অনেকগুলো গাছ ছিল, ঠিক আছে। এভরিডে প্রত্যেক দিনে দ্য মানকি ইউজ টু ক্রস দ্য রিভার, তো প্রত্যেক দিনে বানরটি ক্রস করতো, ক্রস মানে পার হওয়া, ঠিক আছে, পার হতো, ঠিক আছে। আর এখানে ইউজ টুর ব্যবহার তোমরা জানো, অতীতকালে কোনো কিছু অভ্যাসগতভাবে করতো বোঝাতে ইউজ টু ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। প্রত্যেক দিনে বানরটি পার হতো দ্য রিভার নদীটি, অ্যান্ড এবং ইট দ্য ডিলিশিয়াস ফ্রুট এবং খেত, ঠিক আছে, কি খেত? সুস্বাদু ফল খেত অফ দ্য ট্রিজ, গাছগুলোর সুস্বাদু ফল খেত। ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, ঠিক আছে। টু হিজ হার্টস কন্টেন্ট। আচ্ছা, হার্টস কন্টেন্ট এর অর্থ হলো তৃপ্তি ভরে, ঠিক আছে, বা মন ভরে খেত। টু হিজ হার্টস কন্টেন্ট, সে তার মন ভরে সেই গাছের ফলগুলো খেত, ঠিক আছে, যেগুলো ছিল ডিলিশিয়াস। হি প্লেড, সে খেলতো, ঠিক আছে, সে খেলা করতো। বাই সুইঙ্গিং অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, গাছগুলোর ডালে ডালে বা ডালের উপরে ঝুলে ঝুলে সে খেলা করতো, ঠিক আছে। হি প্লেড, সে খেলা করতো। বাই সুইঙ্গিং, সুইং মানে ঝুলে, ঝুলে খেলা করতো কিসের উপর? অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, গাছগুলোর ডালে পালায়, ঠিক আছে, গাছগুলোর যে ডালপালা ছিল তাতে ঝুলে ঝুলে সে খেলা করতো। আ ক্রোকোডাইল লিভড ইন দ্য রিভার উইথ হিজ ওয়াইফ, একটা কুমির বসবাস করতো, কোথায় বসবাস করতো? ইন দ্য রিভার, নদীতে। তো নদীতে একটা কুমির বসবাস করতো উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সাথে, ঠিক আছে। এভরিডে প্রত্যেক দিন, দে স দ্য মানকি, তারা দেখতো, কি দেখতো? দ্য মানকি, বানরকে প্রত্যেক দিন তারা দেখতো। ক্রসিং দ্য রিভার, নদীটি পার হতে, ঠিক আছে, নদীতে পার হতে কিন্তু তারা প্রত্যেক দিন বানরকে দেখতো। অ্যান্ড এবং দেন এনজয়িং দ্য ডিলিশিয়াস ফ্রুট, এবং তারপরে উপভোগ করতে দেখতো সুস্বাদু ফ্রুটস। প্রত্যেক দিনে তারা, অর্থাৎ কুমির এবং কুমিরের স্ত্রী, বানরকে
নদী পার হতে দেখতো এবং তারপর সুস্বাদু ফলগুলো উপভোগ করতে দেখতো, ঠিক আছে। ওয়ান ডে, একদিন, দ্য ওয়াইফ সেড, স্ত্রী বলল, আই উইশ টু ইট দ্য মানকিস হার্ট, আই উইশ আমার ইচ্ছা বা আমি চাই, কি করতে চাই, টু ইট দ্য মানকিস হার্ট, বানরের হৃৎপিণ্ড খেতে চাই, ঠিক আছে। আমার ইচ্ছা বানরের হৃৎপিণ্ড খেতে বা আমি বানরের হৃৎপিণ্ড খেতে চাই। সো ইউ গো, সুতরাং তুমি যাও, কিল দ্য মানকি, বানরটিকে মেরে ফেলো, অ্যান্ড ব্রিং হিজ হার্ট, এবং তার হার্ট বা হৃৎপিণ্ডটিকে নিয়ে আসো, ঠিক আছে। দ্য হাজব্যান্ড এক্সপ্লেনিং টু হিজ ওয়াইফ সেট, তো হাজব্যান্ড সেট মানে স্বামী বলল, অর্থাৎ স্বামী কুমিরটি বলল, কি করে বলল, এক্সপ্লেনিং টু হিজ ওয়াইফ, তার স্ত্রীকে এক্সপ্লেন করে বা ব্যাখ্যা করে বলল, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন, ঠিক আছে, টু ক্যাচ দ্য মানকি, বানরটাকে ধরা খুবই কঠিন। হি ইজ এক্সেপশনালি ক্লেভার, সে অত্যন্ত চালাক, এক্সেপশনালি অর্থ এক্সট্রিমলি, ঠিক আছে, বা হাইলি, হি ইজ এক্সেপশনালি ক্লেভার, সে অত্যন্ত চালাক, অ্যান্ড অ্যাজাইল, অ্যাজাইল শব্দের অর্থ হলো চটপটে বা তৎপর, ঠিক আছে, সে অত্যন্ত চালাক এবং তৎপর। বাট অল দ্য ক্রোকোডাইলস এফোর্টস ওয়ার অফ নো ইউজ, কিন্তু বানরের প্রচেষ্টা, সকল প্রচেষ্টা, ঠিক আছে, ক্রোকোডাইলস এফোর্ট, বানরের প্রচেষ্টা, এখানে দেখো অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার তোমরা জানো, র বা এর অর্থ হয়, এখানে ক্রোকোডাইলস এফোর্ট হচ্ছে বানরের প্রচেষ্টা, ঠিক আছে, আর ওয়াল আছে সমস্ত, তো বানরের সমস্ত প্রচেষ্টাগুলো ওয়ার অফ নো ইউজ মানে কোনো প্রয়োজনে আসেনি, কাজে আসেনি, বা বানরের সমস্ত প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হলো, ঠিক আছে। নো ইউজ হওয়া মানে কি, কোনো কিছু কাজে না আসা, ব্যবহার না হওয়া, ঠিক আছে, উপকারে না আসা, এরকম অর্থে আমরা নো ইউজ করে থাকি। ফাইনালি, অবশেষে, অবলাইজিং টু হিজ ওয়াইফস রিকোয়েস্ট, অবলাইজ মানে কি, বাধ্য হয়ে, ঠিক আছে, টু হিজ ওয়াইফস রিকোয়েস্ট, তার স্ত্রীর অনুরোধে, ঠিক আছে, তার স্ত্রীর অনুরোধে বাধ্য হয়ে, দ্য ক্রোকোডাইল সম টু আ বিগ রক, তো ক্রোকোডাইল সাঁতার কাটলো, ঠিক আছে, সুইম, SWIM, সুইম মানে সাঁতার কাটা, তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে সম, তো ক্রোকোডাইলটি সাঁতার কাটলো টু আ বিগ রক, সাঁতার কেটে কোথায় গেল, একটা বড় পাথরের কাছে গেল, ইন দ্য মিডল অফ দ্য রিভার, অর্থাৎ নদীর মাঝখানে বড় একটা পাথরে কুমিরটি সাঁতার কেটে গেল, অ্যান্ড এবং লে মানে হচ্ছে শুয়ে থাকা, এখানে দেখো লে মানে শুয়ে পড়লো, এখানে লাইয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে লে ইউজ করা হয়েছে, ঠিক আছে। দেয়ার সেখানে, তো সেখানে শুয়ে পড়লো, বিসাইড দ্য রক, পাথরটির পাশে শুয়ে পড়লো, উইথ হিজ মাউথ আন্ডার ওয়াটার, তার মুখটা জলের নিচে রেখে, ঠিক আছে, তার মুখটা জলের নিচে রেখে সে কিন্তু সেখানে শুয়ে পড়লো পাথরটির পাশে। অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে সচরাচর। দ্য মানকি সেট আউট মানে হচ্ছে রওনা দেওয়া, ঠিক আছে, বের হওয়া, তো বানরটি রওনা দিল, টু হ্যাভ দ্য ফ্রুটস, ফলগুলো খেতে, এখানে হ্যাভ অর্থ খেতে, ঠিক আছে, ইট অর্থে এসছে, হ্যাভ এখানে ইট অর্থে এসছে, টু হ্যাভ দ্য ফ্রুটস অর্থাৎ টু ইট দ্য ফ্রুটস, ফলগুলো খেতে সে বের হলো বা রওনা হলো। হি ইউজ টু ক্রস দ্য রিভার ভায়া দ্য রক, সে কিন্তু নদীটি পার হতো, ভায়া মানে মাধ্যমে, কিসের মাধ্যমে, দ্য রক, পাথরটির মাধ্যমে সে কিন্তু নদীটি পার হতো, ঠিক আছে। ইউজ টুর ব্যবহার একটু আগে বললাম যে কোনো কিছু অতীতকালে করতো অভ্যাসগতভাবে, এরকম বোঝাতে ইউজ করা হয়ে থাকে। হি ইউজ টু ক্রস, তাহলে সে পার হতো দ্য রিভার, নদীটি, ভায়া দ্য রক, পাথরটির মাধ্যমে, ঠিক আছে। হোয়েন হি রিচড দ্য রক, যখন সে পৌঁছালো, কোথায় পৌঁছালো, পাথরটির কাছে, হোয়েন হি রিচড দ্য রক, যখন সে পাথরটির কাছে পৌঁছালো, হি নোটিসড, সে লক্ষ্য করলো, দ্যাট যে, দ্য রক ওয়াজ আ বিট বিগার দ্যান ইউজুয়াল, বলছে পাথরটি একটু বড়, ঠিক আছে, আ বিট বিগার মানে একটু বড়, দ্যান ইউজুয়াল মানে সচরাচর যেমন থাকে তার থেকে একটু বড়, এখানে কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা করা হচ্ছে, সেই জন্য এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, ঠিক আছে, যে ইউজুয়াল যেমন থাকে সচরাচর তার থেকে কিন্তু একটু বড় দেখাচ্ছে, তাই এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, ঠিক আছে। যখন সে পাথরটির কাছে এলো, সে নোটিস করলো, লক্ষ্য করলো যে পাথরটি কিন্তু সচরাচরের থেকে একটু বড় বা নর্মালি যেমন থাকে তার থেকে একটু বড়। হি থট, সে ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, সে ভাবলো, ইট কুড বি দ্য ক্রোকোডাইল, বলছে এটা ক্রোকোডাইল হবে, ইট কুড বি এটা হতে পারে, দ্য ক্রোকোডাইল এটা কুমির হতে পারে, হু ওয়ান্টস টু ক্যাচ মি, যে চাই, ওয়ান্ট মানে চাওয়া, হু ওয়ান্টস টু ক্যাচ মি, যে আমাকে ধরতে চায়, ক্যাচ মানে ধরা, হু ওয়ান্টস টু ক্যাচ মি, যে আমাকে ধরতে চায়, ঠিক আছে।
সো হি ইজ হাইডিং হিয়ার, তাই সে এখানে লুকিয়ে রয়েছে। হি ইজ হাইডিং হিয়ার, তাই সে এখানে লুকিয়ে আছে। এখানে ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। সো হি ইজ হাইডিং হিয়ার, সুতরাং সে এখানে লুকিয়ে আছে। টু ফাইন্ড দ্য ট্রুথ আউট, আচ্ছা ফাইন্ড আউট মানে খুঁজে বের করা, এটা একটা ফ্রেজাল ভার্ব, কোনো কিছু খুঁজে বের করাকে বলা হয় ফাইন্ড আউট। আর টু ফাইন্ড দ্য ট্রুথ আউট অর্থাৎ সত্য খুঁজে বার করতে, হি দেন সেড, তারপর সে তখন বলল, কি বলল, ও রক, ওহে পাথর, ইউ সিম টু বি আ বিট বিগার টুডে, বলছে ওহে রক, তোমাকে দেখে মনে হচ্ছে, সিম মানে কাউকে দেখে মনে হওয়া, ঠিক আছে। তো ইউ সিম তোমাকে দেখে মনে হচ্ছে, টু বি আ বিট মানে একটু বিগার বড় মনে হচ্ছে, টুডে আজকে, ঠিক আছে। তো তোমাকে দেখে তো আজকে একটু বড় মনে হচ্ছে। ইউ ডিড নট ইভেন ওয়েলকাম মি অ্যাজ অলওয়েজ, বলছে এমনকি তুমি আমাকে স্বাগতমও জানাওনি, অ্যাজ অলওয়েজ, সচরাচর যেমন তুমি আমাকে স্বাগতম জানাও, তুমি কিন্তু আজ আমাকে স্বাগতম জানাওনি। ইউ ডিড নট ইভেন ওয়েলকাম, এমনকি তুমি আমাকে স্বাগতমও জানাওনি, অ্যাজ অলওয়েজ সর্বদার ন্যায়, ঠিক আছে। হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি, এখানে হোয়াট ইজ এর কন্ট্রাকশন ফর্ম ইউজ করা হয়েছে, শর্ট ফর্ম, ঠিক আছে। হোয়াটস দ্য ম্যাটার মানে হোয়াট ইজ দ্য ম্যাটার, যে ব্যাপারটা কি। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার প্রতি রাগান্বিত বা আমার প্রতি রেগে আছো, ঠিক আছে। আর ইউ অ্যাংরি, তুমি কি রেগে আছো, উইথ মি আমার প্রতি, বা আমার প্রতি তুমি কি রাগান্বিত। হিয়ারিং দিস দ্য ক্রোকোডাইল থট, হিয়ারিং দিস এটা শুনে, হিয়ার মানে শোনা, তো হিয়ারিং দিস এটা শুনে দ্য ক্রোকোডাইল থট, কুমিরটি ভাবলো, কুমিরটি কি ভাবলো, দ্য মানকি ইজ শিওরলি টকিং টু দ্য রক, টকিং উইথ দ্য রক, বানরটি নিশ্চিত রূপে, ঠিক আছে, শিওরলি নিশ্চিত রূপে কথা বলছে পাথরটির সাথে, ঠিক আছে। বানরটি নিশ্চিত রূপে বা নিশ্চিতভাবে পাথরটির সাথে কথা বলছে, ঠিক আছে। এটাও কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আই শুড অ্যাক্ট অ্যাজ দ্য রক, সুতরাং আমার অ্যাক্ট করা উচিত, অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা, ঠিক আছে, ভান করা, তো আমার অভিনয় করা উচিত অ্যাজ দ্য রক, পাথর সেজে, পাথর হিসেবে আমাকে অভিনয় করা উচিত, ঠিক আছে। অ্যান্ড আনসার দ্য মানকি, এবং বানরের উত্তর দেওয়া উচিত, ঠিক আছে। আই শুড অ্যাক্ট মানে আমার অ্যাক্ট করা উচিত, আবার আই শুড আনসার এবং আমার আনসার বা উত্তর দেওয়া উচিত বানরটি, ঠিক আছে। হেন্স তাই, হি রিপ্লাইড ইমিডিয়েটলি, তাই সে উত্তর দিয়েছিল ইমিডিয়েটলি, একদম তৎক্ষণাৎ উত্তর দিয়েছিল, ঠিক আছে, দেরি না করে। ডিয়ার মানকি, প্রিয় বানর, ওয়েলকাম স্বাগতম, হাউ আর ইউ, তুমি কেমন আছো, স্বাগতম তুমি কেমন আছো। নাও দ্য মানকিস ডাউটস ওয়ার কনফার্মড, এখন বানরের সন্দেহগুলো কিন্তু নিশ্চিত হয়ে গেল, ঠিক আছে। কনফার্ম হওয়া মানে নিশ্চিত হয়ে যাওয়া, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ঠিক আছে। ওয়ার কনফার্মড এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভি3, ঠিক আছে। হি সেড, সে বলল, ফ্রেন্ড বন্ধু, আই অ্যাম হ্যাপি, আমি খুশি, দ্যাট ইউ আর নট অ্যাংরি উইথ মি, আমি খুশি যে তুমি আমার প্রতি রাগান্বিত নাও। ইউ আর নট অ্যাংরি, তুমি রাগান্বিত নাও, উইথ মি আমার প্রতি, ঠিক আছে। আমি খুশি যে তুমি আমার প্রতি রাগান্বিত নও, ঠিক আছে। বাট কিন্তু, প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো, হোয়াই আর ইউ লুকিং সো বিগ টুডে, কেন তোমাকে দেখাচ্ছে এত বড় আজ, ঠিক আছে। সো বিগ এত বড়, টুডে আজ। হোয়াই আর ইউ লুকিং কেন তোমাকে দেখাচ্ছে সো বিগ টুডে, আজকে তোমাকে এত বড় দেখাচ্ছে কেন, আমাকে দয়া করে সেটা বলো। দ্য ক্রোকোডাইল কুডন্ট বিয়ার এনিমোর, আচ্ছা কুমিরটি কিন্তু সহ্য করতে পারলো না, বিয়ার করা মানে কি সহ্য করা, কুডন্ট বিয়ার সহ্য করতে পারলো না, এনিমোর মানে আর, ঠিক আছে। তো কুমিরটি কিন্তু আর সহ্য করতে পারলো না। হি কেম আউট অফ দ্য ওয়াটার, সে জলের বাইরে বেরিয়ে এলো, ঠিক আছে। কাম আউট মানে বাইরে বেরিয়ে আসা, অফ দ্য ওয়াটার জলের, ঠিক আছে। কাম আউট অফ সামথিং মানে কোনো কিছুর থেকে বাইরে বেরিয়ে আসা, ঠিক আছে। হি কেম আউট অফ দ্য ওয়াটার, সে জলের বাইরে বেরিয়ে এলো, অ্যান্ড সেড এবং বলল, ফুলিশ মানকি, বোকা বানর, আই অ্যাম নট দ্য রক, আমি পাথর নয়, ঠিক আছে। আমি পাথর নয়, আই এম নট দ্য রক, আমি পাথর নয়। আই অ্যাম ক্রোকোডাইল, আমি কুমির, আই অ্যাম ক্রোকোডাইল, আমি কুমির। এখানে আই অ্যাম এর কন্ট্রাকশন ফর্ম ইউজ করা হয়েছে আম, ঠিক আছে। অ্যান্ড এবং আই হ্যাভ কাম, এবং আমি এসেছি, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ কাম হিয়ার, আমি এখানে এসেছি, টু ইট ইউ, তোমাকে খেতে, আমি এখানে তোমাকে খেতে এসেছি। দ্য মানকি আনসার্ড ব্যাক, আচ্ছা আনসার ব্যাক মানে প্রত্যুত্তর দেওয়া, ঠিক আছে। তো বানরটি কিন্তু প্রত্যুত্তর দিয়েছিল, মানে তার কথার উত্তর দিয়েছিল কি বলে, হোয়াই ডিড ইউ বদার,
বলছে তুমি বিরক্ত হলে কেন, হোয়াই ডিড ইউ বদার, তুমি বিরক্ত হলে কেন, বদার হওয়া মানে বিরক্ত হওয়া, ঠিক আছে, ডিস্টার্ব হলে কেন বা বিরক্ত হলে কেন। নাও ইউ জাস্ট ওপেন ইউর মাউথ, এখন তুমি শুধুমাত্র তোমার মুখটা খোলো, ঠিক আছে, জাস্ট ওপেন, শুধু খোলো ইওর মুখ, শুধু তোমার মুখটা খোলো এখন, অ্যান্ড আই উইল জাম্প ইন, এবং আমি জাম্প দিয়ে কিন্তু তোমার মুখের ভিতরে চলে যাবো, ঠিক আছে। ইন বলতে এখানে মুখের ভিতরের জন্য এখানে ইন প্রিপোজিশন ইউজ করা হয়েছে, ঠিক আছে। আই উইল জাম্প ইন মানে আমি মুখের ভিতরে আর কি জাম্প দিয়ে যাব, লাফ দিয়ে যাব, ঠিক আছে। জাস্ট তুমি মুখটা খোলো একবার হা করে। দেন ইউ ক্যান ইট মি, তখন তুমি আমাকে খেতে পারো, ঠিক আছে। ক্যান হচ্ছে মডাল বার, ইউ ক্যান ইট মি, তুমি আমাকে খেতে পারো, ঠিক আছে। দ্য ক্রোকোডাইল অবলাইজড, আচ্ছা অবলাইজড মানে হচ্ছে কৃতজ্ঞ হওয়া, ঠিক আছে। কুমিরটি কিন্তু কৃতজ্ঞ হলো। হিজ আইজ অটোমেটিক্যালি ক্লসড, তার চক্ষুদ্বয় কিন্তু স্বয়ংক্রিয় হবে, অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয় হবে, একলা একলা আপনা আপনি, ক্লসড বন্ধ হয়ে গেল। হোয়েন হি ওপেন্ড হিজ ফুল মাউথ, যখন সে তার পুরো মুখটা খুলে ফেললো, ঠিক আছে, যখন সে তার পুরো মুখটা খুললো তখন কিন্তু অটোমেটিক্যালি তার চক্ষুদ্বয় বন্ধ হয়ে গেল, ঠিক আছে। দ্য মানকি স দ্য অপরচুনিটি, আচ্ছা বানরটি দেখলো, সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স, বানরটি দেখলো, কি দেখলো, অপরচুনিটি, অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ, তো বানরটি সুযোগ দেখলো, তাই সে কী করলো দেখো, জাম্পড ওভার দ্য মানকিজ হেড, বানরের মাথার উপরে কিন্তু সে কী করলো, জাম্প দিল, ঠিক আছে, লাফ দিল। অ্যান্ড রিচড, এবং পৌঁছালো দ্য আদার সাইড অফ দ্য রিভার, নদীর অন্য সাইডে, অন্য পাশে, সেফলি নিরাপদে, ঠিক আছে। তাহলে সে একটা সুযোগ পেল, জাম্পড ওভার দ্য ক্রোকোডাইলস হেড, এবং ক্রোকোডাইলের মাথার উপর সে লাফ দিয়ে পড়লো, অ্যান্ড রিচড, এবং পৌঁছালো দ্য আদার সাইড অফ দ্য রিভার, নদীর অন্য সাইডে, অন্য পাশে, সেফলি নিরাপদে, সেফলি এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। দ্য মানকি দেন শাউটেড অ্যাট দ্য ক্রোকোডাইল, তারপরে বানরটি চিৎকার করে বলল, ঠিক আছে, শাউট করা মানে কি, চিৎকার করা, আর চিৎকার করে বলা অর্থেও ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। তো বানরটি কিন্তু তখন চিৎকার করে বলল অ্যাট দ্য ক্রোকোডাইল, অর্থাৎ কুমিরের দিকে, কুমিরের প্রতি, ঠিক আছে, কুমিরের প্রতি চিৎকার করে বলল, ফুলিশ বোকা ইউ, ফুলিশ ইউ বোকা তুমি, ইউর সাইজ ইজ বিগ, তোমার আকৃতি বড়, বাট ইউ ল্যাক ইন্টেলিজেন্স, কিন্তু তোমার অভাব রয়েছে বুদ্ধির। ল্যাক হওয়া মানে কি, কোনো কিছুর অভাব থাকা বা না থাকা, ঠিক আছে। ইউ ল্যাক ইন্টেলিজেন্স মানে তোমার বুদ্ধি নেই বা বুদ্ধির অভাব আছে, ঠিক আছে। ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি, ঠিক আছে। ইউ ক্যান নেভার ম্যাচ মাই ইন্টেলিজেন্স, তুমি কখনোই কিন্তু ম্যাচ করতে পারো না আমার বুদ্ধির সাথে, ঠিক আছে। ইউ ক্যান নেভার ম্যাচ, তুমি কখনোই মেলাতে পারো না মাই ইন্টেলিজেন্স, আমার বুদ্ধির সাথে, ঠিক আছে। তুমি কখনোই কিন্তু ম্যাচ করতে পারবে না আমার বুদ্ধির সাথে, ঠিক আছে, বা আমার বুদ্ধির সাথে তোমার বুদ্ধি কোনোদিন মিল হবে না, ঠিক আছে। অলওয়েজ রিমেম্বার দিস, সর্বদাই এটা মনে রেখো, ঠিক আছে, অলওয়েজ রিমেম্বার দিস, সর্বদা এটা মনে রেখো। পুওর ক্রোকোডাইল, পুওর অর্থ তোমরা জানো গরিব হয়, পুওর অর্থ আবার বেচারা অর্থ ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। পুওর ক্রোকোডাইল, বেচারা কুমির, হি কুড নট ফুলফিল হিজ ওয়াইফস উইশ, আচ্ছা কুড নট ফুলফিল, হি কুড নট ফুলফিল, সে পূরণ করতে পারেনি, হিজ ওয়াইফস উইশ, তার স্ত্রীর ইচ্ছা, অ্যান্ড ওয়াজ লেফট বি ওয়াইল্ডার্ড, আচ্ছা তো হতবাক হয়ে যাওয়া বলতে পারি, ঠিক আছে। তো সে কেমন অবস্থায় পড়ে রইলো, হতবাক অবস্থায় রইলো, ঠিক আছে, রয়ে গেল। আচ্ছা লিভ কোনো কিছু, লিভ বি ওয়াইল্ডার্ড মানে হচ্ছে পারপ্লেক্সড হয়ে যাওয়া, কনফিউজড হয়ে যাওয়া, কী করবে ভেবে না পাওয়া, ঠিক আছে, হতবাক হয়ে যাওয়া। তো সে কিন্তু তার স্ত্রীর ইচ্ছাটাকে পূরণ করতে পারেনি এবং হতবাক অবস্থায় সে কিন্তু রয়ে গেল, ঠিক আছে, বা সে হতবাক হয়ে গেল। হি ওয়াজ লেফট বি ওয়াইল্ডার, সে হতবাক হয়ে গেল, পারপ্লেক্সড হয়ে গেল, কনফিউজড হয়ে গেল, কী করবে সে ভেবে পাচ্ছিল না, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আজকের শর্ট স্টোরি। আই হোপ তোমাদের পছন্দ হয়েছে, কেমন হয়েছে কিন্তু সেটা কমেন্টে লিখে জানিও। আর পরবর্তীতে অন্য কোনো স্টোরি নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।